আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। দেখেন, আপনার রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন হলো আপনার 9:30 বাজে আর কি, মানে 9টা পার হয়েছে। আর এখানে দেখেন আপনার ভাবি যে গাবি দোয়াইতেছে। এই যে দেখেন আগে বাছুর, এটা কত বড় হয়েছে দেখছেন কি? এটা হলো আপনার বয়স রোজার মধ্যে বেশি, ফার্স্ট রোজার মধ্যে। তো এখন আপনার রোজার 1 মাস আর ঈদের কোথায় প্রায় 1 মাস গেলই না দাদা। তো 2 মাসের বাছুর দেখেন কত বড় হয়েছে। তো আমরা ভালো করে মানে যত্ন করেছে, ওই জন্য বাচ্চাটা সুন্দর হয়েছে। দেখেন আপনার ভাবি যে গাভি বানাইতেছে। আর ওই যার একটা আমার গেল বছরের বাছুর, ওই যে এই যে চাও 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 দেখেন ভিতরে এই যে আমরা এই যে গোয়াল ঘরের মধ্যে মশারি টানে দেই, মানে আপনার নাহলে যে মশা খায় শেষ করে গরু। আর বৃষ্টি হচ্ছে আর আপনার ভাবি গাভি দোয়াইতেছে। কি অবস্থা দেখছেন কি? 9টা বাজে, কিন্তু 9:30 বাজে, পরে 10টায় বাজে। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে আকাশের অবস্থা আপনার খুবই খারাপ। আর এই যে আমার 3 গুণা রয়েছে দেখেন, আমি রান্ধন ঘর দিয়ে বসেছি এই জন্যে, তা বৃষ্টি মধ্যে দিয়ে হারিয়ে নাই যে অবস্থা। আর আমার বাবা মার ঘর দেখেন, এই যে মানে হাফ বিড়া করে থিয়া আবার দিছে, এই বৃষ্টির জন্য কামা গেতেছে না। এনে এটা বুঝাই করে মাটি ফেলান রাখবো, আরো 1 ফুট মাটি ফেলান রাখবো, তারপরে আপনার উপকার কাম করে নেবো। আলহামদুলিল্লাহ আমার বাবা আমার ঘর হইতেছে। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর বৃষ্টি কাটার জন্য ঘরের কাজ আরম্ভ করলাম, তো মানে একদিন মিস্ত্রি হেরা একদিন আহে না দেখেন। আর এই যে এখানে আমার রান্ধনঘর দিব, এই রান্ধনঘর দিবেন নিগে আমি এনে সবার গাছে চাল, এই সবার গাছ দেখতেছেন, এনে সবার গাছ কাটছি। কারণ বৃষ্টির জন্য করা হেরতেছি না, কি করি না করি না চিন্তাই ভালো লাগতেছে না। তাড়াতাড়ি বানাও, সাথে ধরে নাকবো, সাথে দেরি। মিটু, আমার মিটু, মিটু কি খাও? দুধ খাই যাও, দেরি পানাম দেরি গেছে আজকে না, তুমি এনেছে আমি ফাঁকা যাম না। ও বাবার জিলিক দেয় দর করে গুরুম করে উঠবো, ঠাডা হবো। তো এই ছিল অবস্থা। আর এই যে আমার এই যে ঢেঁড়স গাছ, মরিচ গাছের আপডেট দিয়ে দেই। দেখেন আলহামদুলিল্লাহ ওই শাল কেটে গেছে। আঙ্গ বাছুর গাছে ছোট্ট বাছুর, ওরা করছে কি, এই যে বৃষ্টির জন্য গরু কদিন আপনার এই যে বাইরে নিয়ে হারি নেই, বাড়িতে চাল বাছুর আগ বাঁচেছিলাম, প্রত্যেকটা গাছের এই যে মাথা খেলাইছি। দেখেন এটার মাথা নাই, ওটার মাথা নাই, ওটার মাথা নাই, দেখছেন? মানে ওই তো প্রত্যেকটা গাছের মাথা খাইলেছে, ব্যক্তি একটা গাছের মাথা নাই। ও গেছি। আর এখানে দেখেন আপনার এই যে ঢেঁড়স গাছগুনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। দেখেন দেখেন কি ঢেঁড়স মনে হয় দৌড়বার দেখবেন পরে। ওই একটা ফুল আছে, কি হয়েছে? দুধে পানি পড়তেছে, বৃষ্টির মধ্যে দুধ বানাইলে এমনিতে বাড়বো। ওইছে থাকিয়া অন্ডি খাও, বাসের খাবি এনে থাক, এনে পানি করবো না। এই দেখেন মিটু, এটার নাম পড়েছে আমি মিটু। মিটু দেখেন, মিটু করলেই দেখি আজকে বৃষ্টি, আজকে তো যায় না ফাঁকে। মিটু কি হবো? মিটু তো গাভি দোয়ান হোক। আলহামদুলিল্লাহ বৃষ্টি জোরাই বললো, আল্লাহ যেটা করে ওটাই ভালো হয়েছে। আবার আরে দাও, গাভি দোয়ান হয়ে গেছে গা। ঘর দিয়ে থাও, ঘরে গাছ খাবো না, বৃষ্টি নিয়ে না মনে ফাঁকে নিলে গরু আর অসুখ হবো, ঠান্ডা দেবো। তো বিয়ে দর্শক দেখেন আঙ্গ গাছে কাঁঠাল গুনা দেখেন কত বড় বড় হয়েছে, মেলা কাঁঠাল, আপনার 2-250 কাঁঠাল হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন। আর এই যে আমি ভাত নেবো, যেমন ভাত খাই, ভাত খেতে ছিল আপনার এই যে মলা মাছ দিয়ে আলু দিয়ে চরচড়ি রান্না করছে। এই যে মলা মাছগুলো কত বড় বড় দেখেন, বিসমিল্লাহ ভালোই স্বাদ হয়েছে দেখেন। এই দেখেন বাইরে একদম বৃষ্টি, আর এখানে আমি বসে ভাত খাবে। শোক এখন হচ্ছে আপনার
বিকালবেলা, তার মানে একবারে সন্ধ্যাবেলা। তো অল্প আগে আপনার দিল মাগরিবের আজান দিল। তো সারাদিন আজকে আপনার বৃষ্টি আর কি, মানে ভালো বৃষ্টি। তো আমি সকালবেলা ভাত সাত খাই দিয়ে আমার গেছিলাম দোকানে। তো দোকানের সারাদিন দোকানে এসেছিলাম। তো এখন আপনার এই যে বাড়িতে এসেছি। আই হ্যাঁ আপনার এই যে আপনার ভাবি বাজার করে দিলাম, রান্না করতেছি। কি রান্না করা? পটল, বেগুন, আলু দিয়ে রান্না করব। আর পটল ভাজবো। পটল ভাজবো। ওই দেখেন এখানে পটল আছে, বেগুন আলু দিয়ে রান্না করবো। একটা ফিরে মানে একটা ফিরান আছে বহি। তুমি করবে বাহু হাত পা ধুছা? হাত পা ধুয়ে করবে বাহু। কো মানে ফিরা কো, এই যে ভাত বলা করছে। তো প্রিয় দর্শক, আমরা সবসময় দেখবেন এই যে আমরা এই মাটির চুলায় রান্না করে খাই। মাটির চুলায় রান্না করে খেলে আপনার এই যে বেমার আজার কম হয়। গ্যাসের মধ্যে মাটির চুলা রান্না করে অনেক ভালো নাকি? কিন্তু মাটির চুলায় রান্না করলে এক নাকি আপনার এই যে একটু রান্না বান্না কষ্ট, খুব কষ্ট। ইমরা ভাত হইতে থাক, আবার অভ্যাস হয়ে গেলে কথা তরকারি কুড়ে নিয়ে ধুয়ে ফেলে নেই, আবার যে কাঁচা মাছ কুড়ে নিয়ে অভ্যাস হয়ে গেলে কথা আবার মাটির চুলায় রান্না করা সহজ। গ্যাসের মধ্যে রান্না করে আপনার জাল দেয় না, কিছু দেয় না, খালি গ্যাস জ্বালিয়ে দিয়ে বই থাকো। আমার টাইম ভালো লাগে না, মনে হয় কত কিনে কাপড় নাকি। আর এটা লাহেরা হয়ে থাক, কাম হেরে থাক। তো গ্রামে আসলে আপনার মাটির চুলায় রান্না করে এই যে খড়ি দিয়া। তো এই রান্নাটা আপনার একদম আধুনিক যুগে থেকে চলে আসছে। গ্যাস তো আপনার কদিন ধরে বেড়ালে, আপনার এই 2-4-5 বছর ধরে বেড়েছে বা 10 বছর ধরে বেড়েছে। আগের থেকে আপনার এই মাটির চুলায় মানুষের রান্না করে খায় আপনার আগে বাপদাদারা হয়তো মারা গেছে, মারা যায় নাই, বাপদাদা আছেই। আমার বাপ দাদা সব মরছে, আমি একটা আরো দেখিনি। আমার দাদা আদরে পেলাম না। আমি থাকতেও আদর নাই। আঙ্গুও নাই কে, আমরা দেখিনি। আঙ্গা আব্বার ছোট থেকে মরছে, আঙ্গা আব্বা মানুষে পাইলে বিয়া দিছে। তো প্রিয় দর্শক, বৃষ্টির দিনে আপনার আমার কাছে ভালো লাগে। আপনার এই যে ঠান্ডার দিনে আমার কাছে ভালো লাগে না, বরাবর না। ঠান্ডার দিন ভালো লাগে, আমার ঠান্ডার দিনে ভালো লাগে না, গরমের দিনে সবচেয়ে ভালো লাগে। বৃষ্টির দিনে ভালো লাগে, একেবারে শরীরটা ভালো থাকে। আবার বৃষ্টির দিন ভালো থাকে, তাহলে তোমার কাজ বন্ধ হয়। কাজ বন্ধ হইলে আমার কাছে বৃষ্টির দিনে ভালো লাগে। কাজ হয়েছে আজকে কি নিরাশে তরকারি আর দুধ আছে না, দুধ দিয়ে নিরাশে তরকারি দিয়ে আজকে রান্না খাওয়াবো, তারপর রান্নাবো। যাই হোক বন্ধুরা, দেখলেন আজকের। আর গাভীর দুধ কত নিয়েছে? 1 কেজি 5। তো দুধ আপনার 1 কেজি এসে দুধ দিয়ে দুধ গাভীর দুধ, বাড়ির গাভীর দুধ, একদম খাঁটি দুধ, খাঁটি গরুর দুধ। এই গরুটা লাম বাইছে নাকি বান্দা কোনটা? তাবাগড়া। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বাই বাই, খুদা হাফেজ। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।